নমস্কার বন্ধুরা, কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আমরা আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে চলে এসেছি ইংলিশের, সেটা আপনাদের দেখা অত্যন্ত জরুরি। আচ্ছা, এইটা হলো আপনাদের সামনে, আপনারা সবাই জানেন যে সামনে এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম আছে, আর তাতে 90 মার্কসের মেন্স এক্সাম হবে আর 10 মার্কসের ইন্টারভিউ হবে। এই 90 মার্কসে 1/3 মার্কস থাকবে ইংলিশে, মানে 30 মার্কস থাকবে ইংলিশ, 30 মার্কস ক্যারি করছে। সেই জন্য ইংলিশটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশটা একটা লিমিটেড সিলেবাসের মধ্যে আপনারা জানেন আসে, সেই জন্য ইংলিশটা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু অনেক মার্কস স্কোর করা যায়। আপনারা জানেন যে এই কনস্টেবল 8419টা যে সিট ছিল 2019 সালে, সেটার কিরকম কাট অফ মার্কস উঠেছে ফাইনাল সিলেকশনের জন্য, প্রায় 55-56 কাট অফ মার্কস উঠেছে। সেই জন্য আপনাদের কিন্তু এই এক্সাইজ কনস্টেবলের জন্য আপনাদের 65 to 70 তো টার্গেট রাখতেই হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। সেই জন্য আপনাদের ইংলিশটা ওপর খুবই জোর দিতে হবে আপনাদের, আর ভালোভাবে ইংলিশটা পড়তে হবে। সেই জন্য আমরা আজ একটা ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ নিয়ে চলে এসেছি। এটাও একটা কনস্টেবল এক্সামিনারি 2016 সালে কনস্টেবল এক্সাম হয়েছিল, একটি এক্সাম হতো তখন। 2013তেও একটি এক্সাম হয়েছিল, 2016তেও একটা এক্সাম হয়েছিল। সেই এক্সামে অনেকগুলো ইংলিশ কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো বলে। আসুন শুরু করা যাক। ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের সামনে আরো পরীক্ষা আছে। এছাড়াও এই ভিডিওটি আপনাদের কনস্টেবল আবার নোটিফিকেশন বেরিয়েছে, সেটারও মেন্সে ইংলিশ থাকবে। এছাড়া অন্যান্য সকল ধরনের পরীক্ষার জন্য এই ইংলিশের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আর একটা কথা বলে রাখি, এর পরবর্তীকালে আমরা আবার এক্সাইজ কনস্টেবল মেন্সের জন্য আলাদা চ্যাপ্টার ওয়াইজ সেশন করাবো ইংলিশে। সেগুলো আপনারা অবশ্যই দেখতে থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর আপনারা তো জানেন ইংলিশের সাথে সাথে জিকে ক্লাসও আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের সুদীপ্ত স্যার ইংলিশ জিকে ক্লাস করাচ্ছেন, সেইগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন এবং সেগুলো আপনাদের এসআই কনস্টেবল, এলএডিএসআই লেডি কনস্টেবল এবং এক্সাইজ মেন্স এই কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আসলে এই সেশনটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখে নিন। ফার্স্ট কোশ্চেন কি বলছে, এটা হলো 2016 সালে প্রিলিমস এক্সামে যে একটি এক্সাম হয়েছিল কনস্টেবলের, 2016 কনস্টেবল ডব্লিউবি কনস্টেবলের। সেই কনস্টেবলের পরীক্ষায় যে ইংলিশ পার্টটা ছিল সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাশন করব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি, an author who writes the story of another person's life is known as। আচ্ছা, এখানে ইন হয়ে গেছে, ইজ নোন অ্যাজ হবে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, একজন লেখক যে অন্যের লাইফ নিয়ে বই লিখেছে তাকে কি বলা হয়? এটা হবে বায়োগ্রাফার। রাইট অ্যান্সার হয়ে যাবে বায়োগ্রাফার। আপনারাও কোশ্চেনগুলোর 4টে অপশন দেওয়া থাকবে, আপনারাও অ্যান্সার দিতে পারেন। আপনারাও অ্যান্সার দিয়ে লাইভ কমেন্ট, লাইভ চ্যাট করতে পারেন, লাইভ কমেন্টে কমেন্ট করতে পারেন। এটা অ্যান্সার হয়ে যাবে বায়োগ্রাফার। বায়োগ্রাফার মানে হলো, আর অটোবায়োগ্রাফি মানে হলো যে নিজের জীবনী নিয়ে নিজেই লেখে, ঠিক আছে, সেটা হলো অটোবায়োগ্রাফি। আর এটা অন্যের জীবনী নিয়ে লেখাকে বলে হয় বায়োগ্রাফি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, আচ্ছা, কি বলছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাম্পল। অ্যাম্পলের অপোজিট মিনিং বলেছে, এই কোশ্চেনে চেয়েছে সাফিসিয়েন্ট, রেয়ার, ইনসাফিসিয়েন্ট, এনাফ। এই 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা, অ্যাম্পল মানে হলো, আপনারা জানেন অ্যাম্পল মানে হলো প্রচুর পরিমাণে, প্রচুর থাকাকে অ্যাম্পল বলে। এখানে অপোজিট মিনিং হয়ে যাবে তাহলে ইনসাফিসিয়েন্ট, বা সি হয়ে যাবে রাইট অপশন। ইনসাফিসিয়েন্ট মানে হলো সাফিসিয়েন্ট নয়, পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা হলো ইনসাফিসিয়েন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আচ্ছা, এখানে থার্ড কোশ্চেনটা কি বলছে, ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনালস, ফর এক্সাম্পল all use among themselves language which outside have difficulty to follow। আচ্ছা, বলছে যে এইখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ইচ অকুপেশন হ্যাজ ইট ওন
ড্যাশ দেওয়া আছে, তারপর ব্যাংকার্স, লয়ার্স, কম্পিউটার প্রফেশনাল, ফর এক্সাম্পল, অল ইউজ দেমসেলস অ্যামং দেমসেলস ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডস হ্যাভ ডিফিকাল্টি টু ফলো। মানে বলতে চাইছে যে বিভিন্ন প্রফেশনের মানুষেরা ল্যাঙ্গুয়েজ, নিজেদের অকুপেশনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা অন্যদের সঙ্গে মানায় না, মানানসই নয়। এখানে কোনটা প্রপার হবে ওই শূন্যস্থান পূরণে? এখানে হয়ে যাবে জার্গন। জার্গন হয়ে যাবে সঠিক অ্যান্সার। জার্গন মানে হলো, মানে কি বলবো, মানানসই নয়, অশ্লীল, মানে যেটা বলে হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সেটা হলো জার্গন। আচ্ছা, এটা অ্যান্সার হয়ে যাবে জার্গন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হলো, এটা বড় করে দিই একটু, আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিকের অপোজিট কি হবে? আচ্ছা, এখানে চারটে অপশন দেওয়া আছে। এখানে অ্যান্সার হয়ে যাবে, সিনথেটিকের অ্যান্সার হয়ে যাবে ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল হলো সিনথেটিকের অপোজিট মিনিং। ঠিক আছে, মানে যেটা প্রাকৃতিক, মানে যেটা হলো প্রাকৃতিক, সেটাই হলো সিনথেটিকের আর্টিফিশিয়াল। সিনথেটিক মানে হলো মানে কৃত্রিম টাইপের, আর এটা হলো ন্যাচারাল, হলো অকৃত্রিম। ঠিক আছে, নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? A child who has lost both of her parents is called. আচ্ছা, একজন শিশু যে তার বাবা মা দুজনকেই হারিয়েছে, তাকে কি বলা হয় এক কথায়? A child who has lost both his parents is called. এটাকে একজন শিশু তার বাবা মা দুজনকেই হারিয়েছে, তাকে কি বলা হয়? সেটা অ্যান্সার হয়ে যাবে, এখানে আপনারা সবাই জানেন, এটা অ্যান্সার হয়ে যাবে অরফ্যান। অরফ্যান মানে অনাথ, যে তার বাবা মাকে দুজনকেই হারিয়ে ফেলে বা তারা না থাকে, তাহলে সেটা হয়ে যায় অ্যান অরফ্যান। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক, বা অনাথ। ঠিক আছে, আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এখানে আন্ডারলাইন না, নিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে এঞ্জেলস ডিসেন্ড ফ্রম হেভেন। এখানে আন্ডারলাইনটা পড়েনি, এঞ্জেলস ডিসেন্ড ফ্রম হেভেন, এখানে আন্ডারলাইন আছে, ডিসেন্টের নিচে আন্ডারলাইন করে দিতে হবে আপনাদের। এই ডিসেন্টের নিচে হয়ে যাবে আপনাদের আন্ডারলাইন। তাহলে ডিসেন্টের পরিবর্তে কি বসবে? ডিসেন্টের পরিবর্তে হয়ে যাবে কাম ডাউন। কাম ডাউন মানে নেমে আসা, ডিসেন্ট মানেও নেমে আসা। এঞ্জেলস কাম ডাউন ফ্রম হেভেন, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, 7 নম্বরে দিয়েছে একটা ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জ আপনাদের শিখতে গেলে অবশ্যই টেন্সটা ভালো করে শিখতে হবে। সেই টেন্সের আলাদা ক্লাস আমরা শীঘ্রই নিয়ে আসবো। তারপর ভয়েস চেঞ্জ ন্যারেশন দুটোই টেন্স না জানলে কিন্তু হবে না, সেই জন্য টেন্সের আলাদা ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তার জন্য আপনাদের আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জ কি বলছে? হু ইজ ক্রিয়েটিং দিস মেস? আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। এখানে কি বলছে? হু ইজ ক্রিয়েটিং দিস মেস কোশ্চেন মার্ক। আচ্ছা, এখানে হু থাকলেই হয়ে যায়, বাই হুম দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর অপশনটা আগেই বাতিল হয়ে গেল, তাহলে 2 আগে কাটা। তাহলে বি আগে কাটা হয়ে গেল, এ সি আর ডি এর মধ্যে হবে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, মানে আর ইজ ক্রিয়েটিং হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, আর তার সঙ্গে একটা কিছু অ্যাড হয়ে যাবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে সর্বদা বিং চলে আসে, বিং চলে আসে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। এটা অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। আচ্ছা, তারপর এটা দেখে নেওয়া যাক 8 নম্বর। আচ্ছা, 8 নম্বরটা কি বলছে? সিনোনিম অ্যান্টোনিমস প্রচুর পরিমাণে দিয়েছিল সেইবারও, আর এবারও আশা করা যায় যে সিনোনিম অ্যান্টোনিম অন্তত 3টে করে তো থাকবে, 2-3টে করে থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমসেরও ক্লাস নিয়ে আসবো আপনাদের প্রচুর। যে কটা একেবারে সব এক গাদা আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আপনাদের দেবো না, কিছু বাছাই করা সিনোনিম অ্যান্টোনিম দেবো, সেগুলোই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আচ্ছা, এখানে কি বলছে? চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। আচ্ছা, ইনসার্জেন্সির সিনোনিম কোনটা হবে সেটা বলেছে। আচ্ছা, ইনসার্জেন্সি মানে হলো বিদ্রোহ।
ঠিক আছে। ইনসার্জেন্সি মানে হলো বিদ্রোহ ঘোষণা, ঠিক আছে, বিদ্রোহ করা বা এরকম বোঝায়। সেখানে এখানে হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে রেবেলিয়ন। রেবেলিয়ন মানেও বিদ্রোহ। এই অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক, 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, কি বলছে 9 নম্বর কোশ্চেন, কি বলছে, আ পার্সন হু হেল্পস আনাদার টু কমিট আ ক্রাইম ইজ কল্ড, মানে একজন ব্যক্তি যে অন্য ব্যক্তিকে ক্রাইম করতে বা কুকাজ করতে সাহায্য করে, সেটাকে কি বলে? সেই সাহায্য করাকে আ পার্সন হু হেল্পস আনাদার, সেটাকে কি বলে? আচ্ছা, এটা অ্যান্সার, এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাকমপ্লিস, ঠিক আছে, অ্যাকমপ্লিস হয়ে যাবে রাইট অ্যান্সার, বি, বি অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক, 10 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 10 নম্বর কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, এখানে কিন্তু ওয়ান ওয়ার্ডও প্রচুর পরিমাণে এসেছে। আমরা ওয়ান ওয়ার্ডও পুরো ছাকা কয়েকটা ওয়ান ওয়ার্ড করাবো, সেইগুলোই আপনারা ভালো করে পড়ে গেলে আশা করি কমন পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আচ্ছা, ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, আর ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, এটা একটা ওয়ান ওয়ার্ড দিয়েছে। এটা মানে হলো একটা এমন ডিসিশন নিয়ে নেওয়া যেটাকে আর বিমুখ হওয়া যায় না, যার যেটাকে আর পাল্টানো সম্ভব নয়, সে আর পাল্টে দিতে পারবে না বা বিমুখ হতে পারবে না, সেটা অ্যান্সার হয়ে যাবে ইরিভোকেবল। ইরিভোকেবল বা সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ইরিভোকেবল। আচ্ছা, নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপারেন্টলি রিপ্লেস দ্যাট গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, দ্য ওয়ান হু নোজ এভরিথিং। দ্য ওয়ান হু নোজ এভরিথিংকে কি বলে? এটা হলো আপনারা সবাই জানেন, দ্য ওয়ান হু নোজ এভরিথিং, যে সব সব জানতা, সব জানে, সেটা হলো অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট হয়ে যাবে রাইট অ্যান্সার, বা বি, বি অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অমনিশিয়েন্ট, দ্য ওয়ান হু নোজ এভরিথিং। আচ্ছা, নেক্সট 12 নম্বরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার। দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস অ্যানেক্সিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ অর্ডার। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে? অ্যাট, ফর, অ্যাবাউট, উইথ, কোনটা হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট। অ্যানেক্সিয়াস অ্যাবাউট হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যানেক্সিয়াসের পর সর্বদা অ্যাবাউটই হয়। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা প্রচন্ড পরিমাণে প্রতিটা এক্সামে একটা দুটো করে থাকবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কোন ওয়ার্ডে, একটা নির্দিষ্ট ওয়ার্ডের পর কোন প্রিপোজিশনটা বসে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটা নিয়েও আমরা একটা ক্লাস করাবো, সেখানেও 50-60টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো, যে এই ওয়ার্ডের পর এই প্রিপোজিশনটা ছাড়া আর কোনো প্রিপোজিশন বসবেই না। অ্যাবস্টেন ফ্রম, বিরত থাকা, অ্যাবস্টেন ফ্রম, ফ্রম ছাড়া অন্য কিছু বসবেই না অ্যাবস্টেনের সঙ্গে। সেরকম অ্যানেক্সিয়াস অ্যাবাউট, অ্যানেক্সিয়াস অ্যাবাউট ছাড়া আর অন্য কিছু বসবে না। এটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট বা সি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 13 নম্বরটা কি বলছে? দ্য এক্সাক্ট ওয়ার্ড হুইচ ডোনেটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং ইজ। আচ্ছা, মানে বলছে ডিগ্রি, এখানে হাইয়েস্ট ডিগ্রি। হাইয়েস্ট ডিগ্রি আমরা জানি 3 ধরনের ডিগ্রি হয়, 3 ধরনের ডিগ্রি হয়। একটা হলো পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এখানে বলেছে স্ট্রং এর হাইয়েস্ট ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিটা চেয়েছে। ডিগ্রি চেঞ্জও খুব আসতে পারে, আসে, দু একটা তো আসতেই পারে। সেই জন্য ডিগ্রি চেঞ্জেরও আমরা একটা ক্লাস দিয়ে দেবো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখানে বলছে স্ট্রং এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে? স্ট্রং হলো পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি হলো স্ট্রঙ্গার, আর সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে স্ট্রংগেস্ট। ঠিক আছে, অপশন এখানে হয়ে যাবে সি, কারেক্ট অপশন, স্ট্রংগেস্ট। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচেস উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। স্পোকেনের প্রিফিক্স
এই যে প্রিফিক্স সাফিক্সও কিন্তু খুব আসে, আগের বারে ওয়াটারের পরীক্ষাতেই কিন্তু প্রচুর 5খানা প্রিফিক্স সাফিক্স দিয়েছিল, অনেকেই ওইগুলি ভুল করে এসেছিল, সেই জন্য প্রিফিক্স সাফিক্সগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে যাবেন, একটা দুটো তো পাওয়াই যায়, আগের বারে ওয়াটারের পরীক্ষায় 5খানা এসেছিল। আচ্ছা, এখানে স্পোকেনের প্রিফিক্স হয়ে যায়, প্রিফিক্স মানে হলো প্রি মানে আগে, আর সাফিক্স হলো পরে, যেটা পরে বসে। স্পোকেনের প্রি আগে কি বসতে পারে, ডে স্পোকেন না আউট স্পোকেন না ডি স্পোকেন না এন স্পোকেন, এখানে অ্যান্সার হয়ে যাবে আউট স্পোকেন, যে বেশি কথা বলে বা বাচাল সেটা হলো আউট স্পোকেন। আচ্ছা, নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো, ওয়ার্ডস গিভেন বিলো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে বলেছে। এখানে আ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড, মানে গঠন করা হয়েছে, আমাদের যেমন কনস্টিটিউশন থেকে কনস্টিটিউটেড এসছে, কনস্টিটিউট বা গঠন করা, কনস্টিটিউশন বা সংবিধান যেমন গঠন করা হয় সেরকম কনস্টিটিউটেড মানে হলো গঠন করা। আ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস, আর এখানে আপনারা জানেন যে পুলিশ মানে ইনভেস্টিগেশন করবে, সেটাই হলো নর্মাল, সেই জন্য এখানে 2 নম্বর ব্ল্যাঙ্কে যে ইনভেস্টিগেট হবে সেটা বোঝাই যাচ্ছে, বা তদন্ত করা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। আ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস। আচ্ছা, নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখে নিন। 16 নম্বর দিয়েছে আরেকটা ভয়েস, না এটা হলো ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ইনডাইরেক্ট মানেই হলো ন্যারেশন। তাহলে দেখলেন একটা ছিল ভয়েস চেঞ্জ, পুরো 2016 সালে এটা কনস্টেবলের কোশ্চেন ইংলিশ পেপার, সেটা একটা ভয়েস চেঞ্জ ছিল, একটা ন্যারেশন ছিল, 16খানা কোশ্চেনের মধ্যে, তাহলে বুঝতে পারছেন আপনাদের 30 নম্বরের মধ্যে দুটো করে ন্যারেশন, দুটো করে ভয়েস চেঞ্জ থাকবেই, সেই জন্য ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে, টেন্সটা ভালো করে শিখতে হবে, তাহলে ন্যারেশন ভয়েস চেঞ্জ পুরো 4টে নম্বর পুরো একটা বাধা থাকবে। আচ্ছা, এখানে দেখে নিন, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্টলি কি হবে, এখানে কি বলছে, হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, সে আমায় জিজ্ঞাসা করেছিল তুমি কি মিউজিক পছন্দ করো, কোশ্চেন মার্ক, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, হি সেড দ্যাট হোয়েদার আই লাইক মিউজিক, হি টোল্ড দ্যাট হোয়েদার ইউ লাইক মিউজিক, হি আস্কড মি হোয়েদার আই লাইক মিউজিক, আর হি আস্কড মি ডিড ইউ লাইক মিউজিক। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হি আস্কড মি হোয়েদার আই লাইকড মিউজিক, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হি আস্কড মি হোয়েদার আই লাইকড মিউজিক, সর্বদা আপনারা জানেন যে এটা রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, ইনভার্টেড কমার আগেরটুকু হলো রিপোর্টিং ভার্ব, আর এটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টের বেলায় সর্বদা পাস্ট টেন্সেই হবে, ওটা এখানে প্রেজেন্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচটা যখন ইনডাইরেক্টে করতে যাব তখন পাস্ট টেন্সে হয়ে যাবে, সেই জন্য হি আস্কড মি হোয়েদার আই, আর এখানে কোশ্চেন মার্ক থাকলে ডু ডিড দিয়ে কোশ্চেন থাকলে হোয়েদার বা ইফ হয়, সেই জন্য হোয়েদার চলে এসেছে, আর আই লাইক থেকে লাইট হয়ে গেছে যেহেতু পাস্ট টেন্সে থাকার কথা, সেই জন্য। আচ্ছা, এই হলো আপনাদের 16খানা ইংলিশের কোশ্চেন সলভ। আমরা পরবর্তীকালে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে আসবো, সেইটির জন্য আপনারা ভালো করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেশি বেশি করে ভালো করে বাড়িতে সেলফ স্টাডি করুন, নিজেকে সময় দিন, ইংলিশটা বেশি করে পড়ুন, যত ইংলিশ আপনারা নিজে পড়তে থাকবেন বিভিন্ন বই থেকে, তত আপনাদের জ্ঞান বাড়বে এবং ইংলিশটা আপনাদের শক্ত হবে। আর সর্বদা মনে রাখবেন যে ইংলিশটাকে এমন করে নিতে হবে যাতে ইংলিশটা আপনাদের প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, ইংলিশটা সবাই পারে না, সেই জন্য আপনাকে এমনভাবে তৈরি হতে হবে যেন 30 মার্কস আপনার প্লাস পয়েন্ট হয়ে যায়। ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে আপনারা পেতে থাকেন। নমস্কার।